তুমি আমার পূজা রেগে আছো? সব কাজ ফেলে দাদার জন্য আদা থেতলে চা করে আনলে, তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থেতলে দেবে? শুনুন, আর যার কথাতেই বলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলো আমার পাত্র। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধা হয়, তাই না? খুব সুন্দর কথা বলো তো। না বাবা, আমি যা আমি তাই। আপনাদের যদি আপত্তি না থাকে, ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আরে এ কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, হাত কেটে যাবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তুলছি। আরে না না, আমি তুলতে দাও। বলছি আমি তুলছি, তোমাকে তুলতে। আরে কি বলছিস? সকাল থেকে থেকে বড় বড় উঠোন ঝাড় দিচ্ছে, আর তুমি বাসন মাজতে বসে গেছো কেন? আমি কোন লাট সাহেবের মেয়ে যে বাসন মাজতে পারবো না? আমি যতদিন বেঁচে আছি, আমি মরে গেলেও এই বাড়ি কাউকে তোমার হাতে ঝাঁটা তুলে দিতে দেব না। গায়ের ছেলেরা ভালোবাসতে জানে, ভালোবাসা বেচতে জানে না। ওর 14 বছরের ভালোবাসাকে অসম্মান করে আপনার মাত্র একদিনের ভালোবাসাকে আমি সম্মান জানাবো কি করে বলুন? নিজের হাতে নিজের কবরটা কিরম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। চলে। আমাকে পাবার যদি তোমার এত ইচ্ছে ছিল, তাহলে এই কমাসে আমি যেভাবে শহরের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি, তুমি নিজেকে তৈরি করলে না। তুমি তো এত সহজে হার স্বীকার করার মেয়ে নও। 3 মাস আমরা এখানে থাকবো। 3 মাসের মধ্যে একটা গ্রামকে ভেঙে গুঁড়িয়ে ফেলে একটা শহর তৈরি করা যায়, আর একটা গ্রামের মেয়েকে শহরে বানানো যাবে না? আমি মিনতিকে বিয়ে করে এখানে এনে রাখবো, তারপর আমি যখন অফিসে থাকবো, তখন জরুরি মিটিং এর নাম করে আপনি অফিস থেকে বেরিয়ে এই বাগান বাড়িতে মিনতির সঙ্গে। আয়নার সামনে গিয়ে দেখো নিজেকে চিনতে পারো কিনা। তোমার কাছে আমি কি বলে যে ক্ষমা চাইবো? এই কমাসে তুমি নিজে কিভাবে তৈরি করে নেবে ভাবতে পারোনি তো? আমিও ভাবতে পারিনি যে আমার এই হাত কাপড় কাচতে পারে, বাসন মাজতে পারে, কয়লা ভাঙতে পারে, চড় মারতে পারে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।